তো আমরা মানুষ তো সবাই পাগল, এই দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগল আছি, কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল। কি বাবার পাগল নাই? এ বাবার পাগল নাই? আমাদের এলাকায় একটু বেশি আছে, শরীয়তপুরের ভিতরে। কি করেন, মোষ একটু ঘুরে রাখলেই সে বাবা হয়ে যায়। কথা কন না কা? পাগল পাগল সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল, এই দুনিয়ার সবাই পাগল। পাগল পাগল সবাই পাগল, এই দুনিয়ার সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল, কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। ঠিক না? সবাই পাগল, সবাই পাগল। এই যে পাগলগুলোর কথা বললাম, এই পাগল ছাড়াও আরো কিছু পাগল আছে, সেই পাগলগুলোই আল্লাহ তাআলার প্রিয় পাগল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাগলগুলো কারা? আর কিছু পাগল আছে, সেই পাগলগুলো হচ্ছে জান্নাতে যাবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। সেই পাগলগুলো কারা? কেউ আল্লাহ পাগল, কেউ রাসূল পাগল, কেউ কোরআন পাগল, কেউ হাদিস পাগল। কেউ আল্লাহ পাগল, কেউ নবী পাগল, কেউ কোরআন পাগল, কেউ ইসলাম পাগল। ঠিক কিনা বলেন? এই পাগল আমরা হতে চাই কিনা বলেন না? এই পাগল যদি আমরা হতে পারি তাহলে আমরাই কামিয়াবি হতে পারবো, নাইলে আমাদের আর উপায় নাই। মনে করেন যে হাসি তামাশা করে জীবনটাই পার করে দিচ্ছি, এটাই আমাদের জীবন। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ করে বানালেন। কে শ্রেষ্ঠ আর কেউ অশ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হয়ে আল্লাহ তাআলা বানাইছেন, সেই শ্রেষ্ঠ হয়ে তো কবরে যেতে হবে। শ্রেষ্ঠ হয়ে কবরে যেতে হবে, নাইলে আমরা যদি পশুর মতন, একটা কুকুরের মতো আমাদের মৃত্যু হয়, গরুর মতো আমাদের মৃত্যু হয়। একটা গরু খাবার খাচ্ছে, পায়খানা করতেছে, একটা কুকুর খাবার খাচ্ছে, পায়খানা করতেছে। আপনার আমার যদি তার সাথে পার্থক্য না থাকে, তাহলে আপনি আমি কিসের মানুষ হলাম? কত ভাগ্য আমাদের ভালো। চিন্তা করে দেখছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাথার লোকজন ঘুমাচ্ছে, ওই মাথায় যারা আছে ঘুমাচ্ছেন নাকি আপনারা? পিছনে যারা আছেন জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু সায়টাই দিন না, যে সুবহানাল্লাহ বলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ নাই? লাভ আছে। কয়েকদিন পরে তো মিছিলটা শুরু করবেন, আর এখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে একটু মিছিলটা শুরু করেন। এখন আমরা কার পাগল হতে চাই বলেন? কার পাগল হতে চাই? আল্লাহর পাগল। আল্লাহর পাগল যদি হতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা মাপ পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা যারা জান্নাতে যেতে চাই তারাই এখানে আসছি। অনেক ভাই বেরাদার রাস্তার পাশে আমরা দাঁড়ায় আছি। আমাদের যে প্রধান বক্তা আছে, প্রধান বক্তা যে আছে সে কিন্তু অনেক সুন্দর আলোচক, যেখানে আলোচনা করে সব জায়গায় প্রধান বক্তা থাকে। ইউটিউবে তার সুন্দর সুন্দর আলোচনা আছে। একটা মানে আমলীয় আলোচনা করেন, কণ্ঠ খুব সুন্দর। তিনি আমার শ্রদ্ধেয় মামা। ঠিক আছে, তো ধৈর্য সহকারে থাকেন। যারা আছেন উপরে সবাই নেমে আসেন, আর চার দোকানে যারা আছেন তাদের আর বলবো না, আপনাদের খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো, খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো, এসে খেয়ে যান। এখন আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কতটুকু সময় দিয়ে পাঠাইছেন, কতটুকু সময় আমরা এখানে থাকবো? 20 মিনিট। এখন আমরা এখান থেকে মনে করেন যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন। এখন এই দুনিয়াতে যে আমরা আসি, কতটুকু সময় থাকবো আমরা বলেন? থাকা যাবে বাবাজিরা? এই আপনারা যারা সামনে আছেন, দাড়ি পেকে গেছে, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন যে আপনার যে নামটা, সেই নামটাই ঠিকই আছে, নামটা ঠিকই আছে, আপনার বংশ ঠিকই আছে, কিন্তু আপনি আমি দেখেন কত চেঞ্জ হয়ে গেছি। এই কয়েকদিন আগে মা বাবার কোলে ছিলাম, এখন একটু বড় হয়েছে, এখন দাড়িও হয়ে গেছে। কয়েকদিন পরে দাড়িগুলো সাদা হয়ে যাবে, চিঠি তো এসে যাবেই, চলে যেতে হবে। এই নিঃশ্বাসটা বন্ধ যখন হয়ে যাবে, এই নিঃশ্বাসের জোরে আমাদের যত বাড়াবাড়ি বাহাদুর। দেখেন আমরা ফজরের আজানের পরপরই কিবা তার আগে কিবা তার পরে ঘুম থেকে উঠে আমরা কাজ করতে চলে যাই। রাত 10টা 11টা পর্যন্ত আমরা কাজ করি। তো কাজ করার পরে এত কষ্ট করে এসে বাসায় এসে কিন্তু অনেকের হাসি মুখও দেখা হয় না, অনেকের মুখে হাসি ফোটাতেও
পারি না, সারা দিন সারা মাস সারা বছর কষ্ট করেও সারা জীবনটা কষ্ট করে মানুষের খুশি ফুটাতে পারি না, খুশি পাই না, খুশি করতে পারি না। তা আল্লাহ তাআলাকে খুশি করা কত সহজ। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো যদি সারা জীবন পাপ করতে করতে পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলে দেয়, জীবনের শেষ সময় এসেও শেষ মুহূর্তে এসেও যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যেই সহজ ইবাদত, সেটার নাম 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন নামাজও আদায় করতে হবে, সমস্ত পাপ কাজও ছাড়তে হবে। সুদ খাওয়া, বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রমজানের রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। এখন আমরা কামাই রোজগার যারা করি, পুরুষেরা যারা, তাদের তো কষ্ট করা লাগে। আমাদের চেয়ে কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ। কারণ কি, আমাদের কামাই করা লাগে, হারাম হোক হালাল হোক, আমাদের কামাই করে এনে ম্যাডাম ক্যাশিয়ারের কাছে দেওয়া লাগে, বাড়ির হোম মিনিস্টারের কাছে, কি বলেন, হোম মিনিস্টার না, তার কাছেই দেওয়া লাগে। হারাম ভাবে আনছো নাকি হালাল ভাবে আনছো দেখার টাইম নাই। কিন্তু তারা তো মনে করেন আমাদের অধীনে থাকলে তাদের আর কামাই করা লাগে না, এজন্য তাদের আর এই হিসাব নাই। তারা, মা বোনেরা রাগ হয় না, আপনারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আজকে থেকে পর্দা করতেছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা আগামীতেও পর্দা করে চলবেন। কারণ এই ওয়াজটা দিয়েছি, এই মাহফিলটা দিয়েছি, মাহফিল থেকে যদি আমাদের কোনো উপকার না হয় তাহলে কোনো লাভ নাই, মাহফিলের কোনো লাভ নাই। এজন্য আপনারাও পর্দা করবেন। যুবক ভাইরা যারা আছি, আমরা এখন থেকে, অনেকের মুসলমানদের ঘরে একটা টুপি পাওয়া যায় না। জুমার দিনে অনেক মুসল্লি আসে, সাপ্তাহিক মুসল্লি, মাথায় টুপি থাকে না, মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। মুসলমানের ঘরে তো এই জিনিসগুলো থাকবে, একটা তাসবিহ, একটা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, এগুলো থাকবে। এইগুলো ব্যবহার করবেন, আপনি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবেন। এই জিনিসগুলো পড়ে থাকবে, শেষ বিচারের দিনে এই জিনিসগুলো আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মা বোনেরা, আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেক সময় দেখা যায় বেপরদায় ঘোরাঘুরি করতে, আপনাদের দিকে তো শয়তান তাকাইয়ে থাকবে, বেপরদা চললে তো যুবকরা আপনাদের দিকে তাকাবে। এজন্য আপনারা একটু পর্দা করে চলার চেষ্টা করবেন। আপনাদের জন্য সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া, সেই 4টে জিনিস আমি এখন বলে যাচ্ছি, আপনারা মনে রাখতে চেষ্টা করবেন যে আপনাদের জন্য যে 4টে জিনিস জান্নাতে যাওয়ার জন্য সহজ। এটা 1 নম্বর হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা সবার জন্য 5 ওয়াক্ত নামাজ। যে মুসলমান হয়েছে, বুঝমান যার হয়েছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ছেড়ে দিলে সে নাফরমান। সে কি নাফরমান? নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা। রমজানের রোজা পালন করা। ঘরের ভিতর বসে ফলাফলায় খাইলে কাজ হবে না, পানির ভিতর নামে ডুবে পানি খাইলে কাজ হবে না। রমজানের রোজা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা, এই জিনিসটা মহিলারা করতে রাজি না। এই কাজটা মহিলারা করতে রাজি না। মা বোনেরা খেয়াল করে শুনেন, যে নামাজ আপনি পড়েন, রোজা আপনি রাখেন, যদি আপনার সন্তুষ্টি, স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। ছেঁড়া তালি দিয়ে কাপড় পরেও কখনো স্বামীকে খোঁটা দেয় নাই, কখনো কষ্ট দেওয়ার মতো কথা বলে নাই, যে কারণে সে জান্নাতের সর্দারিনী নারী হয়েছেন। এখন আমরা চেষ্টা করলে হতে পারবো কতটুকু, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এরপরে রমজানের রোজা পালন করো, স্বামীর আনুগত্য করব। অনেক নারীরা নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তাহলিল করে, নফল রোজাও সব রাখে, তসবিহ তাহলিলও সব করে, হাজার হাজার কালিমাও পড়ে, দুরূদ শরীফও পড়ে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। কিন্তু যদি ওই যে আপনার কি জানি কয় রে, মোবাইলে যদি রং নাম্বারে একটা ফোন আসে, হারে মিষ্টি কথা, হ্যালো, হ্যাঁ কথা কয় না, এত সুন্দর কথা বলে, মনে হয় যে তার আগে পরে কোনদিন বিয়ে হয় নাই। হ্যাঁ, বিয়ে কি জিনিস সে বোঝো না, সেটা মনে করে। কিন্তু তার দেখবেন ঘরের 4-5টা ছেলে মেয়েও আছে, বড় বড়
ছেলে মেয়েও আছে। মা বোনেরা রাগ করেন না, এরকম আছে যে কারণে বলতেছি। আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্টি করে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে। আপনি যদি আপনার স্বামীকে খুশি করে যেতে পারেন তাহলে রাসূল আপনার উপরে খুশি হবে। তাহলে মা ফাতেমার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত করা। 4 নম্বর ইজ্জতের হেফাজত করা। এই জিনিসগুলো নারীরা এখন হেফাজত করে না। আর যুবক ছেলেরাও ওই নারীদের পিছু পিছু লাইন দেয়, নারীদের পিছু পিছু লাইন দেয়। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে তখন কি করে? শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে। এই জন্য বাবাজিরা রাগ করার জন্য কথা বলি না, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে যদি আশা করি তাহলে আমরা যেতে পারবো। এখনো পর্যন্ত আমরা যারা বাইরে আছি তারা প্যান্ডেলে চলে আসবো। তো আপনাদের একটা সবক আজকে দিয়ে যাই। যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে সমাজ থেকে একটা জিনিস খুবভাবে উঠে গেছে। সেই জিনিসটা হচ্ছে আমরা আলেমদেরকে মহব্বত কম করি, আলেমদেরকে মহব্বত কম করি। আজকে ছোট্ট একটা উদাহরণ দিই, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত একটা কথা বলি। যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন, এই দুনিয়া সৃষ্টি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুনিয়ার প্রধান মানুষ, মেহমান। তো এই মানুষটাকে ধরে আমরা যে কথাটাই বলি যে তাকে না বানালে দুনিয়া বানাইতো না, একটা কথা বলি না আমরা, যে তাকে বানাইছি বলে এই দুনিয়ার সবকিছু আল্লাহ বানাইছে। তো আজকে মনে করেন যে একটা প্যান্ডেল আমরা তৈরি করেছি, প্যান্ডেলটা তৈরি করার জন্য আমাদের 1 মাস মেহনত করা লাগছে। এই প্যান্ডেলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ বাহাদুর, এরপর বিশেষ বক্তা ছিল মাওলানা আলামিন সাইফি, আর আমি মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি, আপনাদের জয়নগর ফকিরকান্দি মসজিদের ইমাম সাহেব। তো মনে করেন যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা অতিথিরা এখানে আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের দাম আছে, কথা বলেন, ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের দাম আছে, এটা জান্নাতের বাগিচা থাকবে। প্রধান বক্তা যখন ওয়াজ করে চলে যাবে তখন এই প্যান্ডেলগুলো খোলা শুরু হয়ে যাবে। এরপরে প্যান্ডেল খোলা শেষ হয়ে গেলে ওখানে বাদামওয়ালারা, চানাচুরালারা কি বসে পড়ে কার কাছে বিক্রি করবে? এখান তো লোক আর থাকবে না, থাকবে নাকি? থাকবে না। প্যান্ডেল থাকবে না, লাইটিং থাকবে না, মাইক থাকবে না, দোকানপাট থাকবে না, মানুষজন থাকবে না, কিচ্ছুই থাকবে না। এখানে ফাঁকা, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো এই পৃথিবী টিকে আছে যাদের জন্য, আলেম ওলামা, খোদাবেরু মানুষ যারা, এদেরকে যেদিন মানুষ সম্মান না করবে ততদিন পর্যন্ত নদীতে মাছ থাকবে, মাছের স্বাদ থাকবে না। হ্যাঁ, নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না, গাছে ফল থাকবে, ফলের স্বাদ থাকবে না। কি আছে নাকি? আগে নদীতে ইলিশ মাছ পাওয়া যাইত, বাজারে গেলে ইলিশ মাছটা কিনে আনা, বিল থেকে একগুলো শাপলা ছিল, মোটা মোটা শাপলা। হ্যাঁ, ওই ইলিশ মাছটা কাটলে ওই কোটার আগেই বিড়াল দুটো এসে বসে থাকতো, আশেপাশে সবাই টের পেত যে ওই বাড়ি ইলিশ মাছ আছে। এখন গন্ধও নাই, খাইলে পেটের ভিতরেও গিরান যায় না, খাইলে পেটের ভিতর গিরান যায় না। গাছে ফল থাকবে, ফলে স্বাদ থাকবে না, ফলে স্বাদ থাকবে না। খাবো শুধু সার আর ওষুধ, সার আর ওষুধ। আস্তে 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 করে দুনিয়া থেকে বরকত উঠে যাবে, গজব নাজিল হবে। কয়েকদিন পরে পরে দেখবেন ভূমিকম্প হয়ে দুনিয়াটার একটু কাঁপায় দেয়, কাঁপায় দেয় না, কাঁপায় দেয় না। আজকে আলেমরা কথা বললে শুনতে মনে চায় না, সব শুনবে, সব শুনবে। জান্নাতে যার কথা বলো শুনবে, জাহান্নামের কথা বলো শুনবে। যদি কয় যে এই কাজটা করা যাবে না, যদি গায়ে লাগে যায়, গায়ে লাগে গেলেও হুজুর কথা কর না কেন, এর সে খোলার বলা যাবে না, এর সে খোলার বলা যাবে না। কিন্তু যদি একটু গায়ে লাগা হয়ে যায় তাহলে দেখবেন বন্ধু বেজার হয়ে যাবে। এই হুজুররা 12-14 বছর বয়সা, এই যে একজন মৌলানা আছে, মৌলানারা আছে, এরা জানে ছোট্টবেলায় 8 বছর বয়স থেকে এরা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। সেই ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা ওযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়া একদম সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত কোরআন তেলাওয়াত, তারপরে আবার
আবার সারাদিন কোরআন তেলাওয়াতের ভিতরে, হাদিস অধ্যয়নের ভিতরে জীবনটা কাটায় দেয়। আবার অনেক সময় বোর্ডিংয়ের ডাল খাওয়া লাগে, পাতলা ডাল। কি খাওয়া লাগে? পাতলা ডাল খাওয়া লাগে। তো এই সমস্ত খেয়েটে মনে করেন অনেক কষ্ট স্বীকার কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবীর ওয়ারিস বানাইছেন, শুধু শুধু আর বানান নাই। এইরা যা বলবে, এরা কি আপনার আমার খারাপের জন্য বলবে নাকি ভালোর জন্য বলবে? জোরে বলেন না। ভালোর জন্য বলবেন। এরা চায় প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যেতে পারে। নাইলে ইমাম সাহেবকে আপনারা কয় হাজার টাকা বেতন দেন? ইমাম সাহেবকে কয় হাজার টাকা বেতন দেন? একজন বক্তারে নিয়ে আসেন, নিয়ে আসেন, বড় একজন বক্তা কন্ট্যাক্ট নিয়ে আগেই 60,000 টাকা ভাড়া দাও। হ্যাঁ, 30,000 টাকা না দিলে স্টেজে উঠবো না। আসে না নাই কথা কোন টাকা? তারে আপনারা 1 রাত 2 ঘন্টা ওয়াজ করার পরে এতগুলো টাকা দিয়ে দিতে পারেন। ইমাম সাহেবকে সারা বছর দিয়ে খাটাইয়া কয় টাকা দেন? আবার ইমাম সাহেব কি করলো না করলো দোকানের দ্বারে বসে বসে খুসুর 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 করে। আপনি বেটা সূরা ফাতিহাও পড়তে পারেন কথা বলেন না? সূরা ফাতিহা। এরপর অনেকের কাছে জিজ্ঞেস করি যে দোয়া কোনটা কারে কয় কোন দি কথা কন না? যদি জিজ্ঞেস করা হয় যে দোয়া কোনটা কারে বলে, খাবেন যে এটা কি মমতাজের গান নাকি কোন না? এই দোয়া কোন কি মমতাজের গান? হ্যাঁ না, এটা হচ্ছে বেতের নামাজের ভিতরে পড়তে হয়। এটা অনেকেও জানবে না, অথচ দেখেন ইমাম সাহেবের সাথে কিন্তু গাড় ফুলে কথা কয়। আছে না নাই বলেন? যেদিন এই পৃথিবী থেকে আলেমদের সম্মান দেওয়া উঠে যাবে, সেই দিন আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন আল্লাহওয়ালা, আল্লাহকে ডাকার মতো একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। তো এখন আসে না নাই বলেন? আর এই মানুষগুলোকে আপনারা যে টুপি মাথায় দিচ্ছেন, পাঞ্জাবি পরছেন, মুখে দাড়ি রাখছেন, কাদের কথায় রাখছেন বলেন না? জোরে বলেন না। আলেমদের কথায় না, এ আলেমদের কথায় না, হুজুরদের কথায় না। আমরা হুজুরদের কথা রাখছি না। আমরা তো আর নবী পাই নাই। নবী পাইছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে চলে গেছেন, কিন্তু তার যে তাবলীগের কাজ এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো এই ইসলামের দাওয়াত আর পড়ে থাকবে না। তো এই জন্য আমরা আপনাদেরকে যে ভালো পথে চলতে বলি, আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আরে ভাই বিরাদার, সবাই মহাব্বতের মানুষ, আমি অনেকের চিনিও না। কয়েকজন মুসল্লি শুক্রবার দিন আসে, তাদের ওই এক নজর দেখি, আর কথাবার্তা হয় না। আসছি মাত্র 1 মাস, এখনো সবাই চিনা হয় না। আপনারা আজকে সবাই আমার চিনতেছেন, রাস্তায় গেলে দেখা হলে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। পারবেন না? সালাম দিয়ে বলেন যে হুজুর আপনি মনে হয় জয়নগর ফকিরকান্দি মসজিদের ইমাম সাহেব, আপনারা আজকে চিনে রাখলাম। তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে। আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবো যে আল্লাহ, আমরা যখন মারা যাব, আমার বাড়ি সে বাগেরহাট হোক আর খুলনা হোক, যেখানে হোক, চিন্তা করবো যে আল্লাহ জয়নগরের মানুষগুলোর সাথে যেন একসাথে জান্নাতে থাকতে হয়। সবাই বলেন না আমিন। কি আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার বলেন? আমি পাপী মানুষ, আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ, এইখানে সবাই আল্লাহওয়ালা মানুষ। আমার জন্য দোয়া করবেন যে আমিও যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। সবাই যদি একসাথে জান্নাতে যায়, চেনা পরিচিত মানুষগুলো, তাহলে ওখানেও চার দোকান থাকবে। কি কোন? চার দোকান থাকবে না? থাকবে না? নাকি চার দোকান শুধু এই জায়গায়? এই দোকানদাররা শুধু চা গরম করতে পারে, আর আল্লাহ তাআলা পারবে না নাকি? বোঝেন কথা? আরে সেখানে যে নিয়ামত আছে, এখানে মনে করেন ওই যে একটা কি জানি খায়, যাদের টাকা পয়সা আছে, ওই যে মদ না কি জানি কয়, দেখবেন ডিজে গান টান চালায় টালায় বড় বড় অনুষ্ঠানে, বিয়ে শাদীর অনুষ্ঠানে, এই হেলে দুলে পড়ে। হ্যাঁ, হেলে দুলে পড়ে। তা আল্লাহ তাআলা একটা মদ আমাদেরকে খাওয়াবেন জান্নাতে যাওয়ার পরে। জান্নাতে যাওয়ার পরে আমাদেরও খাওয়াবেন। কথা কন না কা? ওই টিভির সামনে বসে বসে যে ফুলফড়ি কি দেখেন না? ফুলফড়ি চেনেন? সব মেকআপ সুন্দরী। এই যুবকরা কথা কন না কা? আজকে যে টিকটকের ভিতর তোমরা ঢোকো, ওখানে তো শুধু ওই কি জানি কয় ময়দা সুন্দরী। ময়দা সুন্দরীরা বসে বসে একটু ঘুরে ঘুরে হাঁটে, তোমরা তাই দেখেই পাগল। এই মানুষগুলো কি সব ময়লার টাঙ্কি? সব কি? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? দেখেন মানুষের কোথায় ময়লা নাই? কানের ভিতরে ময়লা আছে না নাই?
আছে না নাই? নাকের ভিতরে ময়লা, মুখের ভিতরে ময়লা, পেটের ভিতরে ময়লা, আমরা পুরোটাই ময়লার ট্যাঙ্কি, পুরোটাই ময়লার ট্যাঙ্কি। ওই যৌবনকালে একটু চামড়া একটু টান টান থাকে, একটু দেখতে ভালো দেখায়, যুবক ছেলের আয়নার সামনে যে বারে বারে চুলগুলো মশান করে, হ্যাঁ চুলগুলো মশান করে, কেউ কেউ আবার হচ্ছে মেসির মতন কাটিং দেয়। কথা কয় না যুবকরা, কথা কয় না? আর্জেন্টিনা ব্রাজিলে খেলা আসলে কেউ নেইমার সাজে, কেউ মেসি সাজে, এই চুল হেঁদে একদম টাক বানা ফেলে দেয়। কথা কয় না? এ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মডেল ছিলেন না? তার সৌন্দর্যের পরে কোনো সৌন্দর্য আছে নাকি? আছে? দেখেন যে এই যে সুন্দর জামাটা আমরা পরছি, লম্বা জামা, মাথায় টুপি মাথায় দিছি, এইগুলো মনে আর কেউ মাথায় দেয় না। এইগুলো যে মাথায় দেয় সেই দামি হয়ে যায়, সেই দামি হয়ে যায়। এখন কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু কিছু মানুষ কিন্তু মাথায় টুপিও দেবে না, কথা কয় না, পাঞ্জাবিও পারবে না, নামাজ সারা বছর না পড়লে এখন পারবে না। এখন আমরা তো মুসলমান, আমরা কি নামের মুসলমান হতে চাই নাকি কামের মুসলমান হতে চাই? জোর বলেন না, কামের মুসলমান।